হাই এভরিওয়ান, আজকে আমরা দেখব সিএসএস প্লেলিস্টের সেকেন্ড ভিডিও। এই ভিডিওটিতে আমরা দেখব হচ্ছে কিভাবে একটি সিএসএস ফাইল ক্রিয়েট করা যায় এবং সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর ফাইল কিভাবে ক্রিয়েট করব। সিএসএস এর ফাইল অনেকভাবে ক্রিয়েট করা যায়, সেজন্য আমরা সরাসরি চলে যাচ্ছি ফাইল ক্রিয়েট করতে। সিএসএস এর ফাইল ক্রিয়েট করার জন্য আমরা চাইলে প্রথমে আমাদেরকে দিস পিসিতে গিয়ে ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা এখানেও সরাসরি ফাইল ক্রিয়েট করতে পারি। এখানে ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মাউস বাটনের রাইট বাটন ক্লিক করতে হবে, দেন হচ্ছে নিউতে গিয়ে আমাদেরকে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। এরপর আমরা কি করব, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে এখানে লিখব হচ্ছে স্টাইল ডট সিএসএস। এরপর এন্টার দিলে আমাদেরকে পারমিশন দিতে হবে ইয়েস, দেন আমাদের এখানে সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেল। এছাড়াও আমরা আরও দুই একভাবে ক্রিয়েট করতে পারি। যদি আমরা সরাসরি আমাদের পিসিতে গিয়ে ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা চলে যাব আমাদের পিসিতে, দেন হচ্ছে আমরা যেখানে ক্রিয়েট করব সেখানে যাব। ধরেন আমি গেলাম হচ্ছে আমাদের কোডেক্স ডেভওয়্যারে, এরপর ইউটিউবে গেলাম। দেন আমি চাচ্ছি যে এখানে আমি একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করব, প্রথমে রাইট বাটন ক্লিক করব মাউসের, দেন হচ্ছে নিউতে যাব, এরপর হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেব। দেন কন্ট্রোলার দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিএসএস বা স্টাইল ডট সিএসএস দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর পারমিশন ইয়েস দিয়ে দিব। তাহলে আমাদের এখানে একটা সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেল। এছাড়াও আমরা আমাদের যে বিএস কোড আছে, আমাদের যে কোড এডিটর, সেটাতে গিয়েও আমরা সিএসএস ফাইলটা ক্রিয়েট করে নিতে পারি। সেই জন্য আমরা কি করতে হবে, আমাদের বিএস কোডটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমরা আমাদের ফাইলটি ক্রিয়েট করে নেব। তাহলে আমাদের বিএস কোডটা ওপেন হলো। আমি নিউ একটা উইন্ডো নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমার ওল্ড উইন্ডোটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে আমার সিএসএস একটা ফাইল ক্রিয়েট করে দেব, ঠিক আছে? সিএসএস এখান থেকে ফাইল ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে এখানে ফাইলে যেতে হবে, দেন হচ্ছে নিউ টেক্সট ফাইলে ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল এন দিলেও সরাসরি এটা চলে আসবে। দেন আমাকে একটা নাম দিয়ে দিতে হবে। নাম দেওয়ার জন্য আমরা দিলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পর আমরা যেখানে ইচ্ছা আমরা ওইখানে আমাদের ফাইলটা সেভ করে রাখতে পারি। আমি চাচ্ছি যে এখানে সেভ করতে, সো আমি এখানে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার এখানে চেঞ্জ হয়ে গেল, সিএসএস লোগোটা চলে আসলো। এরপর হচ্ছে আমার এখানে স্টাইল ডট সিএসএস নেমটাও চলে আসলো। এরপর আমি এগুলা একটু কেটে দিব, দেন আমার এটা সুন্দরভাবে চলে আসলো। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে নিতে হয়। দেন আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে কিভাবে আমরা সিএসএস সিনট্যাক্স চিহ্নিত করব। সিএসএস সিনট্যাক্সটা কি আসলে? সিএসএস সিনট্যাক্সটা হচ্ছে আমরা যে কতগুলো সিএসএস এর মাধ্যমে স্টাইল করে থাকি, সেগুলো কি কি বা কোনগুলোকে কি বলে, সেটা হচ্ছে সিএসএস সিনট্যাক্স। তাহলে সিএসএস সিনট্যাক্স যদি আমরা জানতে চাই, আমাদেরকে বুঝতে হবে প্রথমে সিলেক্টর, ডিক্লারেশন, এগুলো সম্পর্কে। সিলেক্টরটা কি? সিলেক্টর হচ্ছে আমরা ধরে নিতে পারি আমাদের HTML এর যেই ট্যাগগুলো ছিল সেগুলোর নেম, অথবা আমাদের কিছুদিন পরে জানবো হচ্ছে ক্লাস এবং আইডি সম্পর্কে, সেগুলো এক একটা সিলেক্টর ধরে নিতে পারি। এরপর হচ্ছে আমাদের ডিক্লারেশন। ডিক্লারেশনের ক্ষেত্রে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? ধরেন আমি S1 যে ট্যাগটা আছে, যে সিলেক্টরটা আছে, ওই সিলেক্টরের কালারটা দিতে চাই ব্লু কালার। তাহলে যে জিনিসটা দিব, যে স্টাইলটা দিব, ওটা হচ্ছে প্রপার্টি। আর যেটা দিব, যেটা আমরা ডিজাইন করতে চাই, যে ডিজাইনে করতে চাই, ওইটা হচ্ছে ভ্যালু। তাহলে আমরা কালারটা দিলাম, কালারটা হচ্ছে প্রপার্টি।
আর ভ্যালুটা হচ্ছে কোন ধরনের কালার দিব সেটা। এরপর আমরা যদি আরেকটা উদাহরণ এখানে দেখি, এখানে হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা হচ্ছে প্রপার্টি এবং ফন্ট সাইজের যে সাইজটা আছে, কতটুকু সাইজ হবে সেটাই হচ্ছে ভ্যালু। তাহলে আমরা বুঝে নিলাম সিলেক্টরের ক্ষেত্রে যেটা দিয়ে আমরা সিলেক্ট করব কোনো একটা আইডি দিয়ে বা ক্লাস দিয়ে অথবা ট্যাগ নেম দিয়ে, যেটা দিয়ে আমরা কোনো একটা জিনিসকে সিলেক্ট করব সেটা হচ্ছে সিলেক্টর। আর সিলেক্টরের যে স্টাইলটা দিব ওই স্টাইলটা কোন ধরনের হবে সেটা হচ্ছে প্রপার্টি, এবং আমরা যে ভ্যালুটা দিব প্রপার্টির ভ্যালু ওইটা হচ্ছে আমরা ভ্যালু হিসাবে কাউন্ট করব। ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম হচ্ছে সিএসএস সিনট্যাক্স এবং সিএসএস ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়। ধন্যবাদ সবাইকে।